নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। সকালবেলা চলে এলাম টিফিন বানাতে। এখন বানাবো অ্যাভোকাডো টোস্ট। অভি চলে গেছে স্কুলে, অভিকেও এটাই বানিয়ে দিয়েছি, অ্যাভোকাডো টোস্ট। তার জন্যই যে কেটে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব। আর রসুনটা আজকে কাটলাম না, এই জন্য রসুন তেলটা আমার বানানো আছে আগে থেকে, সেটাই ব্যবহার করব। না হলে একটু রসুন কুচিও দিতাম, খুব ভালো লাগে খেতে। আর এই যে অ্যাভোকাডোটা একটু বেশিই পেকে গেছে। অভিকে যেটা দিয়েছিলাম সেটা খুব সুন্দর ছিল, তবে এটা একটু বেশিই পাকা আমার মনে হচ্ছে। এই দেখুন, এইগুলো মশলাপাতি দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা খুব টেস্টি হয়ে যায়। যারা ওয়েট লস টস করছেন তাদের জন্য এটা ভীষণ ভালো, মানে ব্রেড খেতে হবে না, শুধু এইটাই খেলে পেট ভরে যাবে। আরও একটু কর্ন দেবো আমি। এমনিও খেতে খুব ভালো লাগে, আমিও খাই আর আমার ছেলেও খায়। এমনি মানে শুধু অ্যাভোকাডোটা নয়, তার সঙ্গে এইসব মশলাপাতি দিয়ে যেরকম করে আমি মাখাবো, এই মাখাটা কিন্তু যদি খাওয়া যায় এক বাটি, পেট ভরে যায় কিন্তু। মশলাটা এবারে একটু ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা, একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো কর্ন। কর্নগুলো একদম নরম, এই আলাদা করে সেদ্ধ করারও দরকার নেই। আর আমি একটু থেতো করে দিতাম বেশি পাকা কর্নগুলো হলে, কিন্তু কর্নগুলো এত নরম আমি এমনিই দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিয়েছি, তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার আর অরিগ্যানো। এটা আমি চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি অ্যাভোকাডোটা। সব একসঙ্গে মিক্স করে নেবো। এই মিক্সটার কথা বলছি, এই মিক্সটা যদি এক বাটি খাওয়া যায়, এটা প্রায় এক বাটি হয়ে গেছে। এটা খেলেই কিন্তু পেট ভরে যায়, আর কিছু লাগে না। এখন এই যে দুজনের জন্য টিফিন বানাবো। অভির বাবাও এই দুটো ব্রেড মানে একটা স্যান্ডউইচ খাবে, আর আমিও একটাই খাবো। এই দুটোই বানাবো আমাদের, তারপরে সঙ্গে একটু কফি বানিয়ে নেব। রসুনগুলো, এই যে রসুন তেলটা বানিয়ে রাখি, এটা খুব ভালো লাগে খেতে কিন্তু। রসুনটা এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে থাকে, ফ্রিজেই রেখে দিই আমি। একদম ম্যাশ করে ভালো করে মাখিয়ে দিলাম ব্রেডটাতে। এবারে ব্রেডের উপরটাতে ওই তেলটাই একটু লাগিয়ে দেবো। বাটার টাটার আর কিছু দেবো না, এটা অলিভ অয়েলই। দিয়ে সুন্দর করে একদম ক্রিস্পি করে ভাজতে হবে। অভির বাবারও অভির মতো ব্রেড যেন একদম ক্রিস্পি হয়, না হলে ওদের ভালো লাগে না। তাই দুদিকটাতে, ওই দিকটা যে দিকটা তেল দিয়েছিলাম আগে, সেদিকটা করে বসিয়ে দিয়েছি তাওয়াতে, এই পাশটাও তেল লাগিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব দুদিকটা। একদম সুন্দর ভাজা হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে একদম। আর একটাও আমি সাজিয়ে নিয়েছি, সেটাও ওই যে এক্ষুনি বসিয়ে দেবো। দিয়েই গরম গরম খেতে হবে, না হলে ব্রেড যতই ক্রিস্পি করে বানাই একটু পরে ঠান্ডা হলেই নরম হয়ে যায়। কি সুন্দর লাগছে ভেতরটা, খেতেও কিন্তু অতটাই সুন্দর, খুব ভালো হয় খেতে। এই যে আর একটাও বানানো হয়ে গেছে, দেখুন মুচমুচ করে আওয়াজ আসছে আমি যখন কাটছি। একদম গরম গরম নিয়ে খেতে বসে যাব। সঙ্গে আমি কফিও বানিয়ে নিয়েছি ওইদিকে। ব্রেকফাস্ট আমাদের রেডি। তারপরে ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম। আজকে একটু চিলি ফিশ বানাবো, অনেক দিন থেকে ভাবছি কিন্তু করা হচ্ছে না। আজকে এটা ভেটকি মাছ, ভেটকি মাছেরই খুব ভালো হয়। এই রেসিপিটা কিন্তু আমি অতনুর রান্নাঘর থেকেই দেখে শিখেছি, আমি অনেকবার বানিয়েছি। তারপরে খুব ভালো হয় খেতে কিন্তু। আমি চেষ্টা করেছি যেরকম বানিয়েছি, তবে আমার কাছে যেগুলো থাকে অ্যাভেলেবেল আমি সেই সব মশলা দিয়ে করি, তো অসুবিধে হয় না, ভালোই লাগে খেতে। আর মাছটা কাটাও ওখানে অতনুর রান্নাঘরে অতনু এইভাবেই কেটেছিল, তো আমিও সেইভাবেই কাটি মাছগুলো, বেশ ভালো হয় জানেন। নুন হলুদ বেশ হলুদ নয় সরি, মশলা টশলাগুলো সুন্দর ঢুকে যায়, আর একদম মোটা মোটা থাকে না পিসগুলো, ভালো লাগে খেতে। আলাদা করে আর পাতলা করতে হলো না,
এরকম মানে একটু তেরচা করে কাটলে পাতলাই হয়ে যায় বলতে পারেন দুদিকটা। আর এই পেটির দিকটা কাটা যায় না, পেটির দিকটা তো একটু পাতলাই হয়, তাই জন্য এমনি স্কোয়ার করেই কেটে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে কেটে নেব। ওইখানে রান্নাঘরে অতনু দেখেছিলাম লেবু পাতা দিয়েছিল, লেমন গ্রাস দিয়েছিল। আমার কাছে সেগুলো নেই, তাই আমি সেগুলো দেবো না, সেগুলো ছাড়াই করব। সেগুলো ছাড়াও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। মাছটা কেটে নিয়েছি ভালো করে, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু ব্ল্যাক পেপার আর লেবু রস। নুন কিন্তু এখন দেবো না, পরে যখন আমি ব্যাটার লাগাবো তখন দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো মানে এই ক্যাপসিকামগুলো। যে দেখুন কি সুন্দর লাগছে, লাল, হলুদ, অরেঞ্জ, গ্রিন, সুন্দর হলুদটা আর লালটা তো আমাদের দেশেও আমি দেখি, বাট অরেঞ্জটা এখন পাওয়া যায় নাকি আমি তো জানি না। আমি এখানেই এসে অরেঞ্জটা দেখেছি। কালারফুল, দেখতে খুব ভালো লাগে। তবে অরেঞ্জটা আমি আর আজকে দেবো না ভাবছি, কারণ অনেক নাহলে বেশি ক্যাপসিকাম হয়ে যাবে। লাল, হলুদ আর গ্রিনটাই দিয়ে করবো, আর পেঁয়াজও দেবো। সব ক্যাপসিকামগুলোকে সুন্দর করে যেরকম খুশি কাটা যায়। আমিও একটু ট্রায়াঙ্গেল করেই কাটলাম, কারণ অতনুও ট্রায়াঙ্গেল করেই কেটেছিল আমার মনে আছে। অবশ্য আমি যখন যেমন খুশি মনে হয় তখন তেমন কেটে ফেলি, কখনো স্কোয়ার কেটে ফেলি, কখনো রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, কখনো ট্রায়াঙ্গেল হয়ে যায়, বিভিন্ন রকম চলতে থাকে। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটাকেও এই যে কেটে নেব, খুলে নিয়েছি এই যে কেটে। তারপরে এই রসুনটাকে একদম কুচি করে নেব। আর একটু মশলাও রেডি করতে হবে। ম্যারিনেটের মশলাটা করে নিই আগে, তারপরে আর একটা মশলাও রেডি করতে হবে। ম্যারিনেটের জন্য আমি দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 5 চামচ ময়দা দিলাম, আর একটু ব্ল্যাক পেপার দিলাম, নুন দিলাম। এই শুকনোটাকে ভালো করে মাখিয়ে তারপরে ডিম দিয়ে মাখিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দেবো, আর আস্তে আস্তে মাখাতে থাকবো, আর একটু তেলও দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, দারুণ লাগে খেতে, আমাদের তিনজনেরই ভীষণ পছন্দের। জল দিয়ে দিয়ে যে ব্যাটারটা একটু রেডি করে নিচ্ছি। এবার একটুখানি তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে। বেশ হালকা হাতেই মাখতে হয়, না হলে ভেটকি মাছ তো পাটে পাটে খুলে যায়। এই কেটে ম্যারিনেট করে রেখেছি, তাতেই দেখছি কিছু মাছ একটু পাট পাট হয়ে গেছে। আর ভাজতেও খুব বেশি টাইম লাগে না, ফটাফট হয়ে যায়। তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভালো করে একদম উল্টে পাল্টে দুদিকটা একদম লাল লাল করে ভেজে নেব। এমনি মাছ ভাজা মানে স্টার্টার হিসেবে খেতে কিন্তু ভালো লাগে। অভি স্কুলে চলে গেছে, না হলেও ঘরে থাকলেও এমনিই খেতে খুব ভালোবাসে। অভির বাবা এই যে টেস্ট করবে একটু ঠিকঠাক আছে নাকি মাছের মশলা টশলাগুলো। এটা এমনি একটু সস দিয়ে, মাস্টার সস দিয়ে খুব ভালো লাগে খেতে। আর এইটুকু ভাজতে বাকি আছে, আরও একটা ট্রিপও বসিয়ে দিয়েছি। এদিকে মশলাগুলো করে নিই। এই যে কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম, আর এই স্টার অ্যানিসটা, এটাকে এখন পেস্ট করে নেব। এটা ভাজতে ভাজতে আমি ওইদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর বাকিগুলোকেও ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই মাছ ভাজার তেলটাই আমি ইউজ করে নিলাম। তেলটা একটু গরম হোক, মানে তেলটা তো গরম আছে, কড়াইটা গরম হচ্ছে। আর এদিকে সসগুলো আমি রেডি করে নিই। আমি দিয়ে দিলাম রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস, আর একটুখানি ভিনিগার। এটা কিন্তু অতনু রান্নাঘরে অতনু গ্রিন চিলি সস ইউজ করেছিল, আমার কাছে নেই, তাই আমি রেড চিলি সসই ইউজ করলাম। একটু জল দিয়ে সসটাকে একটু পাতলা করে নিলাম। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা,
দিয়ে দেবো রসুন কুচি, একটু নেড়ে চেড়ে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। সবজি মানে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওইগুলো না, কাঁচা লঙ্কা কাটিনি, কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো উপর থেকে। সবজিগুলোকে একদম হাই ফ্লেমে ভাজছি আমি। তবে দিয়ে দিলাম একটুখানি নুন, নুনটা একটু কমই রাখলাম কারণ সসগুলোতে ভালোই নুন থাকে। তারপরে দিয়ে দিচ্ছি ওই যে কাশ্মীরি লঙ্কার পেস্টটা আর স্টার অ্যানিস, কারণ এটাও ভাজা হয়ে যাবে মশলার সাথে। মশলা মানে সবজিগুলোর কথা বলছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা গন্ধ ওঠে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে দিয়ে দিলাম সসগুলো। লঙ্কার পেস্টটা আমার একটু বেশিই হয়ে গেছে। তারপরে ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর আজকে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না, কারণ আমার সসগুলো একটু বেশিই আছে, একটু হালকা গ্রেভি গ্রেভি হয়েছে, ভাতের সঙ্গে খাবো তো ভালো লাগবে খেতে। হয়েই গেছে, উপর থেকে একটু ধনেপাতা আর আদা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো আমি। উপর থেকে একটুখানি জুলিয়ান করে কেটে রাখা আদা আর দিয়ে দিলাম ধনেপাতা। এবারে নিয়ে নেবো আমি, নাহলে কড়াইতে থাকলে আরো শুকিয়ে যাবে। এই যে নিয়ে নিলাম সব। আর ওদিকে আমি ভাতও বানিয়ে নিয়েছি, ডালও করে নিয়েছি, আর চিলি ফিশও একদম রেডি। সব গরম গরম খেতে বসে যাব এখন। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।